চলে এসেছি দেখো নারকেল নিয়ে। এটা কিন্তু জলওয়ালা নারকেল, মানে আমি জলটাকে বের করে ফেলে দিয়েছি, কিংবা খেয়ে নিয়েছি আমরা, যেটা মনে করো। জলটাকে আমি বের করে নিয়ে দেখো এই যে ভেজা নারকেল, হ্যাঁ জল ছিল এতে, আমি এটা সুন্দর টুকরো করে নিয়েছি। হ্যাঁ দেখো এটা আমি সুন্দর জলটা কি আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা, এটা জল ছিল, জলটা আমি খেয়ে নিয়েছি। জলটা খেয়ে আমি এরকম টুকরো করে নিয়েছি, দা দিয়ে টুকরো করে নেওয়ার পরে দেখো এরকম টুকরো করার কারণ হচ্ছে আমি এটা পিলার দিয়ে তাহলে ভালো করে এই পেছনের ছিলকাটা যেহেতু ফেলে দেবো, হ্যাঁ এরকমভাবে তোমরা বটি দিয়েও করতে পারো, আমি এটা পিলার দিয়ে এরকমভাবে ফেলে দেবো। এটা বটি দিয়েও করা যাবে, তোমরা মনে করছো বটি দিয়ে করা যাবে না, বটি দিয়েও করা যাবে। এই দেখো বটিও রেখেছি আমি কাছে। এই যে একদম ফ্রেশ জিনিস হবে তাহলে। হ্যাঁ তোমরা তো দোকান থেকে কিনে খাও, ডাই নারকেল তোমরা ইউজ করো ইয়ে থেকে কিনে এনে। আমি দেখো এইভাবে কিভাবে তৈরি করবো, এটা কি রেসিপি করব সঙ্গে থেকে দেখো পুরো রেসিপিটা একদম দারুণ। এই দেখো বটি দিয়েও আমি এইভাবে করে নিতে পারি, যেমন এটা দিয়ে পিলার দিয়েও এইভাবে করা যায়। হ্যাঁ পিলার দিয়ে এরকমভাবে করা যাবে। এই দেখো পুরো পিলার দিয়ে এরকমভাবে, যারা কোমরে অসুবিধা, বটিতে বসতে অসুবিধা, তারা এইভাবে এইটা ফেলে দেবে। এটা ফেলে দিলে কি বলো তো, একটা ফ্রেশ জিনিস হবে। তোমরা দোকানে যেভাবে কেনো সেই রকম জিনিস হবে। আমি এটা বটি দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি এইভাবে করে নিচ্ছি। করে নিয়ে তারপর কি করব বলো তো, এইগুলো পাতলা পাতলা করে কেটে নেবো। এইরকম পাতলা পাতলা করে কেটে এটা আমি শুকো দেবো আগে, তারপরে কিভাবে তৈরি করি তোমরা সঙ্গে থেকে দেখো। করে কেটে শুকনো দেবো। তোমাদের তো দেখালাম যে এটা আমি জল ভাঙাটা তোমাদের দেখাতে পারিনি, ডাব ভাঙাটা, নারকেল ভাঙাটা দেখাতে পারিনি। যে এটা আমি তোমাদের মুখে বলেছি যে এটা জল ছিল, হ্যাঁ এটা মানে কাঁচা নারকেল, মানে জল থাকা মানে সেটা ভেজা নারকেল। হ্যাঁ আর এটা হচ্ছে ড্রাই নারকেল, এটা একদম শুকনোই ছিল, এর মধ্যে কোনো জল ছিল না। এটার তফাৎ দেখো, এটা কালচে রং হয়ে গেছে, হ্যাঁ এতটুকু। আর এটা দেখো সাদা পুরো, হ্যাঁ এটা কালচে রং হয়ে গেছে, এটা কালচে একদম দেখো সাদা, আর এটা সাদা। হ্যাঁ আর এটা দেখো একটুখানি ইয়ে করলেই এটা করলে পরে দেখবে দুধ বেরোবে। হ্যাঁ কিন্তু এইটাই দুধ বেরোবে না, এইটাই দুধ বেরোবে না। এটা একটুখানি আমি যদি একটু থেতো করি না, তোমাদের করে দেখাবো যে কী করে ভেজা নারকেলটা, এই যে ভেজা নারকেলটা কী করে আমি ড্রাই করব। এরকম ড্রাই, এই যে এরকম ড্রাই, এই ড্রাইটা কি করে করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। হ্যাঁ ড্রাই করে সেটা কি করব আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা তো তোমাদের দেখালাম যে নারকেলগুলো আমি সুন্দর কেটে নিচ্ছি। হ্যাঁ কেটে নেওয়ার পর দেখো এগুলো আমি সুন্দর রোদে দিয়ে হাফ শুকনো হয়ে গেছে। এবার আবার আরও একদিন দেওয়া লাগবে এটা মচমচে করতে। হ্যাঁ আমি যে রেসিপিটা করব সেটা করার জন্য আর একদিন একটু রোদে দিয়ে নেবো। এটা কাঁচাটা হাফ শুকনো হয়ে গেছে, আর এটা সেই ড্রাই নারকেলটা। হ্যাঁ এটা ড্রাই নারকেলটা পেছনটা এরকম ছুলে নেব, পিলার দিয়ে ছুলে নিয়ে এটার মতো এরকম কেটে নেব। এটা কিন্তু এত শুকনো করার প্রয়োজন হবে না, একদিন রোদে দিলেই এটা হয়ে যাবে রেডি। এটা আমি শুকিয়ে নেব, একদিন শুকিয়ে নেবো এরকমভাবে কেটে নিয়ে। তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি এটা কী রেসিপি করব। আমি সুন্দর করে দেখো সব নারকেলগুলো আমি সব রোদে দিয়ে একেবারে ঝনঝনে করে একদম শুকিয়ে নিয়েছি। কতটা শুকিয়েছি দেখো, একদম সুন্দর শুকিয়ে নিয়েছি। হ্যাঁ এবার দেখো আমি বিভিন্ন রকমের করেছি। হ্যাঁ কিছু করেছি একেবারে কুচি কুচি, হ্যাঁ যেন কোনো খাবার করলে পরে সে তার মধ্যে মুখে বাঁধে। হ্যাঁ তার জন্য এরকম কুচি করে ছুরি দিয়ে, বটি দিয়ে, তোমরা যা দিয়ে পারো এরকম করে কেটে নেবে। হ্যাঁ সুন্দর করে তোমরা দেখেছো কালকে বটি দিয়ে কেটেছি। হ্যাঁ ওইরকমভাবেই তুমি ছোটো ছোটো করে কেটে নেবে। এটা একরকম করেছি, এটা আর এক রকম করেছি একটু মোটা। হ্যাঁ এটা আর এক রকম মোটা মোটা একটু করেছি। আর এইটাকেও করেছি বিভিন্ন রকম ভাজার উপরে দেওয়ার জন্য, দেখো এরকম কিছু করেছি। এগুলো সব শুকিয়ে নিয়েছি, বিভিন্ন রকম 4 রকমের করবো আমি। 4 রকমের তৈরি করার জন্য আমি এই দুটো নারকেল সুন্দর কেটে এইভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এবার দেখো কিছুটা আমি মিক্সচারে দেব, মিক্সচারে দিয়ে কি করি দেখো, এই মিক্সচারে দেব, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। এবার মিক্সচার করে নেবো, এটা মিক্সচারে দিয়ে নিয়েছি তোমরা দেখেছো।
এবার দেখো ঘোড়া দিয়ে অফ করে দিতে হবে, তা না তো তেল বেরিয়ে যাবে। হ্যাঁ, তার এইটার জন্য দেখো আমি কিছুটা দানা দানা রেখে দেবো। হ্যাঁ, কিছুটা দানা দানা এইটা রেখে দিলাম। হ্যাঁ, এই যে দানা দানা একটা ভাব আছে, দেখো এতে একটু দানা দানা ভাব আছে। হ্যাঁ, অল্প অল্প এইটা আমি আলাদা করছি। এবার যেটা করব সেটা একেবারে পাউডার, যাতে সেটা জলে দিলে পরে দুধটা বেরিয়ে আসে, এরকমভাবে পাউডারটা করব। দেখো একদম একবারে করা যাবে না, তোমরা দেখো আমি থোকে থোকে করব। হ্যাঁ, এটা মিশিয়ে নেব, তলা থেকে বারবার করে মিশিয়ে নিতে হবে। এই যে তলা থেকে তুলে নিতে হবে, এরকমভাবে তলা থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে তোমরা দেখো এইভাবে একটা ঘোরান দিয়ে অফ করে দিতে হবে, একদম স্লোতে দিতে হবে, জোরে না। যে ওয়ান, দেখো এখানে 1 2 3 লেখা আছে, হ্যাঁ না, এই 1-এ দিতে হবে, 2 3 এগুলোতে দেওয়া যাবে না। আমি যে পাউডারের পেস্টটা করব, পাউডারের পেস্টটা করার জন্য এই 1 সেকেন্ডের জন্য ঘোরানটা দিতে হবে, তবে এটা ঠিকঠাক পারফেক্ট একটা পাউডার হবে। তোমরা যদি বেশি ঘোরাতে যাও তখনই ওটা তেল বেরিয়ে যাবে, তাই ওইভাবে কখনো ঘোরানো যাবে না। হ্যাঁ, দেখো কত সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি আমি, দেখো কত সুন্দর পাউডারটা হয়েছে, এক ফোঁটাও তেল বেরোয়নি আমার। দেখো 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 কত সুন্দর, দেখো পাউডারটা হয়েছে, একদম মিহি একটা স্মুথ পাউডার তৈরি হয়ে গেছে। এইটা আমি জলে দিলেই দুধটা বেরিয়ে আসবে, কিন্তু তেলটা বেরোয়নি। হ্যাঁ, এইভাবে যদি করো একদম পারফেক্ট একটা নারকেল পাউডার ঘরে তৈরি করে নিতে পারবে, একদম প্রিজারভেটিভ ছাড়া। তোমরা তো বাইরে থেকে কিনে খাচ্ছ না, কিন্তু এটা কোনো প্রয়োজনই হবে না। তোমরা যদি এইভাবে ঘরে শুকিয়ে করে রেখে দাও, যখন মন চাইবে তখনই সেটা দিয়ে, নারকেল দিয়ে তোমরা বিভিন্ন রকম রেসিপি তোমরা করে খেতে পারবে। দেখো তোমরা যদি আরেকটু তোমরা মিহি করতে চাও অবশ্যই পারো। দেখো আমি আরেকটু করে নেবো, তোমরা মিহি হয়ে গেছে, কিন্তু আর একটু ভালো পাউডার যাতে জলে ভিজালে পারে খুব ভালো পরিমাণে দুধটা বেরিয়ে আসে, তার জন্য আর একটা ঘোরান দিয়ে নেবো। বন্ধুরা, এই যে 4 রকমের ড্রাই নারকেলের রেসিপি রেডি করেছি। এটা একদম পাউডার, এটা সামান্য কুচো, হ্যাঁ এটা সামান্য কুচো আছে, আর এটা দেখো একটু বড় কুচো, এই যে দেখতে পাচ্ছ কুচোর ভাগটা। হ্যাঁ, এটা তার থেকে একটু বড় কুচো। হ্যাঁ, বিভিন্ন রেসিপিতে বিভিন্ন রকম লাগার জন্য ঝটপট আমরা যাতে ঘরে পেতে পারি, কিনতে বাজারে না যেতে হয়, তার জন্য এইটা হচ্ছে মোক্ষম সময়। এই বসন্তকালেই এই রেসিপি রেডি করতে হবে, তার না তো আর বর্ষাকালে বলো, শীতকালে কখনোই হয় না। শীতকালে কুয়াশা, বর্ষাকালে বর্ষা, বৃষ্টি, তাতে নষ্ট হয়ে যাবে এই পাউডার রেডি করতে গেলে, এই রেসিপি রেডি করতে গেলে। আর দেখো এইটা হচ্ছে ভাজাভুজিতে দেওয়ার জন্য, কত সুন্দর দেখো তো, সব কটা 5টা রেডি করে নিয়েছি। হ্যাঁ, কেমন লেগেছে আমার এই 5 রকমের দুটো নারকেল দিয়ে 5 রকমের রেসিপি? ভালো লাগলে অবশ্যই তোমরা করে রাখো, আর একটা কমেন্ট দিয়ে জানিও যে কেমন লেগেছে আমার এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে আছো, আমি জানি থাকবে। যারা প্রতিনিয়ত রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকটা শ্রম করে আমাকে এই রেসিপিটা করতে হয়েছে বন্ধুরা, একটু ভালোবাসা দিয়ে তোমরা আমার সঙ্গে থেকো। অনেকটা শ্রম করতে হয়েছে এই সমস্ত রেসিপিটা করার জন্য। আমি এইগুলো সব দেখো, এই যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে, দেখো এই যে এটা কাঁচের বয়েম, একদম খুব টাইট এয়ারটাইট। এগুলো তোমরা শুকিয়ে না বাইরেও রেখে দিতে পারো, কিন্তু বাইরে রাখলে মাঝে মধ্যে একটু রোদে দেবে, তাহলে খুব ভালো থাকবে জিনিসটা। আর যদি মনে করো যে রোদে দেওয়ার ঝামেলা আছে, ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিও, সারা বছরেও কিছু হবে না। সারা বছর, আমি গত বছর এরকম করেছিলাম, আমার সারা বছরও কিছু হয়নি, আমি ওগুলো ইউজ করেছি এইভাবে। এটা এত সুন্দর, এই সময় করতেই হবে। এই বসন্তকালে পরে যে চৈত্র মাসে যে একটা রোদ পাওয়া যায়, মানে খড়খড়ের যে রোদটা, একদম শুকনো যে রোদটা, সেই শুকনো রোদেই শুকালে পরে এই নারকেলের, এই ড্রাই নারকেলের রেসিপি খুব ভালো হবে। দেখো আমি এইভাবে করে করে সব ঢুকিয়ে দিচ্ছি, এক এক রকম। একটার মধ্যে আমি পাউডারটা ঢুকাচ্ছি, একটার মধ্যে কুচোটা, হ্যাঁ এরকমভাবে আমি সব ঢুকিয়ে দিচ্ছি।